আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল computerdotcom। এটি স্টুডিও থেকে আমি তিশা আছি আপনাদের সঙ্গে। স্টুডিও থেকে আমাদের আজকের এপিসোডে রয়েছে গুগল ফর্মস 2। আজকে এই গুগল ফর্মসে আমি দেখাবো কিভাবে আপনারা গুগল ফর্মসের বিভিন্ন অ্যাসেসমেন্ট করার সময় টাইমিং সেট করবেন। আপনারা অনেকেই হয়তো ব্যবহার করেছেন এবং অনেকেই হয়তো জানেন গুগল ফর্মসের মাধ্যমে আমরা অনলাইন অ্যাসেসমেন্ট, বিভিন্ন রেকর্ড, সব ধরনের কাজ করতে পারি। কাজেই এই গুগল ফর্মস যে আমাদেরকে শুধু গুগল ক্লাসরুমে ব্যবহার করতে হবে তা নয়, আমরা কিন্তু এই গুগল ফর্মস বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন কাজেও আমরা ব্যবহার করতে পারি। সো এই গুগল ফর্মসের যখন আমরা অ্যাসেসমেন্ট সম্পন্ন করে থাকি, এই অ্যাসেসমেন্টগুলো করার জন্য আমাদেরকে অনেক সময় টাইমিং সেট করতে হয়। আর এই টাইমিং সেট করার জন্য আপনারা অনেকেই অনেক অ্যাপস ব্যবহার করেছেন হয়তোবা। এর আগে আমি আরও 2-3টে অ্যাপস ব্যবহার করেছি, কিন্তু এখন আমি যে অ্যাপসটি নিয়ে আলোচনা করব সেই অ্যাপসটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই অ্যাপসটি খুবই ইফেক্টিভ। তাহলে চলুন শুরু করি, আর সে পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আমার আজকের এই কাজের জন্য আমি আগে থেকেই একটি গুগল ফর্মস তৈরি করে রেখেছি। এটি হচ্ছে সেই গুগল ফর্মস। সো ভিউয়ার্স, আপনাদের যদি কারো গুগল ফর্মস সম্পর্কে জানার প্রয়োজন হয়, আমি আগে একটি ভিডিও করেছিলাম গুগল ফর্মস নিয়ে বিস্তারিত। সো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এটি হচ্ছে আমার গুগল ফর্মস। এখন আমি এই গুগল ফর্মসে টাইমারটি সেট করব, আর এটি করার জন্য সর্বপ্রথম সেই অ্যাপসটি আমাকে ইনস্টল করতে হবে। সো আমি সরাসরি চলে যাচ্ছি ডান দিকে, ঠিক উপরের পাশে আপনারা দেখতে পাবেন যে মোর অপশন রয়েছে। সো মোর অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে বেশ কিছু অপশন আপনারা পেয়ে যাবেন। একদম নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাড ওয়ান্স নামে একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করবেন। অ্যাড অনস ক্লিক করার পরে আপনারা এই পেজটি দেখতে পাবেন, আর এই পেজটি হচ্ছে গুগলের জি সুইট মার্কেট প্লেস। সো এখানে বেশ কিছু অ্যাপস আছে। আমি আগে বলেছি আমি আপনাদেরকে যে কোনো কুইজের জন্য টাইম সেট করে দেখাবো। সো যে কোনো কুইজের জন্য আপনি যখন টাইম সেট করতে যাবেন, গুগল জি সুইটের আরও বেশ কিছু অ্যাপস রয়েছে, যেমন টাইমিফাই রয়েছে, ফর্মার লিমিটার রয়েছে। এই অ্যাপসগুলো ছাড়াও হয়তোবা আপনারা আরও কিছু অ্যাপস পাবেন। সো আজকে আমি আপনাদের সঙ্গে নতুন একটি অ্যাপস নিয়ে আলোচনা করব, এবং এই অ্যাপসটি আমার কাছে খুব ভালো লেগেছে, সেটি হচ্ছে ফর্ম প্রেজেন্টার। সো এটাতে ক্লিক করুন। এরপরে যেটি করতে হবে, অ্যাপসটি আপনাদেরকে ইনস্টল করতে হবে। আমি ইনস্টলের জন্য ক্লিক করছি, তারপর কন্টিনিউ করব। কন্টিনিউতে ক্লিক করলে অটোমেটিক আরও একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনাকে এনশিওর করতে হবে আপনার জিমেল আইডি। সো আমি আমার জিমেল আইডিটি সিলেক্ট করছি, এবং সিলেক্ট করার পরে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনারা চাইলে সেগুলো পড়ে নিতে পারেন। এরপরে এটিকে অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পরে দেখতে পাবেন যে এটা ইনস্টল হয়ে গিয়েছে প্রায়। এখন এটাকে ডান করতে হবে। জি সুইটের অ্যাপসগুলো সাধারণত ইনস্টল হতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমি এই জি সুইট মার্কেট প্লেস থেকে বের হয়ে যাচ্ছি। আর দেখুন, আমার ফরম্যাট প্রেজেন্টার অ্যাপসটি ইনস্টল হওয়ার পরে আমি কিন্তু স্ক্রিনে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, পরিবর্তন একটি হয়েছে, সেটি হচ্ছে কাস্টমাইজ থিমসের ঠিক পাশেই একটি অ্যাড অনস অপশন অ্যাড হয়েছে। অ্যাড অনসে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ইনস্টলকৃত ফর্ম প্রেজেন্টার অ্যাপসটি এখানে শো করছে। এখন আমি এই ফর্ম প্রেজেন্টারে ক্লিক করছি। এটিতে ক্লিক করার পরে দেখতে পাবেন যে দুটো অপশন চলে এসেছে, একটা হচ্ছে সেট আপ, একটা হচ্ছে হেল্পস। সো আমি সরাসরি সেট আপে ক্লিক করছি। আমি এই কারণে সেট আপে চলে যাচ্ছি কারণ আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে আমি একটি গুগল কুইজ ফর্ম অলরেডি তৈরি করে ফেলেছি। দেখুন, ফর্ম প্রেজেন্টার ওপেন করার পরে এখানে বেশ কিছু অপশন আছে। এখন আমাদের মেইন কাজ হচ্ছে এই ফর্ম প্রেজেন্টারকে কনফিগার করতে হবে। সো সর্বপ্রথমে রয়েছে টেস্ট কুইজ, অর্থাৎ আপনার গুগল ফর্মসের যে নামটি দিয়েছেন সেটি এখানে শো করছে। এখন এখানে রয়েছে চেঞ্জ ইমেজ, যদি আপনি কোনো ইমেজ চেঞ্জ করতে চান সেই ইমেজটা আপনি চেঞ্জ করতে পারেন। সো আমি এখান থেকে ইমেজটি নিয়ে নিচ্ছি। এরপরে রয়েছে টাইটেল, আপনারা চাইলে টাইটেল আপনাদের সুবিধা মতো চেঞ্জ করতে পারেন যেটি দিতে চান। এরপরে ওয়েলকাম মেসেজ, সো ওয়েলকাম মেসেজটিও আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। এরপরে রয়েছে থিম, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড থিম। আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজও নিয়ে নিচ্ছি। এরপরে যে অপশনটি রয়েছে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের যে থিমটা নিয়েছেন সেটার কালারও আপনি চেঞ্জ করতে পারবেন। সো আমি এটিকে আর চেঞ্জ করছি না আপাতত।
এরপরে টাইটেল রয়েছে। সো টাইটেলে যে লেখাটা রয়েছে, আমি টাইটেল এখানে লিটারেচার কুইজ লিখেছি। সো এই টাইটেলের লেখাটার কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আমি এখানে টাইটেলের কালারটি দিয়ে দিচ্ছি হোয়াইট। আর ওয়েলকাম যে মেসেজটি রয়েছে, এই মেসেজের কালারও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। দেখুন আমি প্রথম অবস্থায় ব্যাকগ্রাউন্ড, লোগো, থিম সবকিছু চেঞ্জ করে ফেলেছি। এখন আমি যেটা করব, টাইম কন্ট্রোলে ক্লিক করব। টাইম কন্ট্রোলে ক্লিক করলে একটি পেজ আসবে। এখানে আপনাকে সেট করতে হবে এনেবল ফর্ম, অর্থাৎ আপনি চাইলে এই ফর্মটি আপনার ইউজার অথবা স্টুডেন্টদের কাছে অলওয়েজ এনেবল রাখতে পারেন অথবা স্পেসিফিক টাইম সেট করতে পারেন। সো আমি একটি স্পেসিফিক টাইম সেট করে দিচ্ছি। স্পেসিফিক টাইম যখন সেট করে দিবেন তখন এখানে বেশ কিছু অপশন আসবে। সিলেক্ট টাইম জোন, আপনি আপনার টাইম জোনটা সিলেক্ট করে নেবেন এবং স্টার্ট ডেট, মানে কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে সেটি আপনি এখানে আপনি চাইলে 1 দিন, 2 দিন, 5 দিন আপনার সুবিধা মতো দিয়ে রাখতে পারেন। এর পরের অপশনে রয়েছে সেট স্ট্রিক্ট টাইম। সো আপনি চাইলে এখান থেকে স্ট্রিক্ট টাইমটিও সেট করে দিতে পারেন। এরপরে রয়েছে সেট টাইমার, অর্থাৎ কত মিনিটের আপনার কুইজটা হবে। আমি 10 মিনিট সময় এখানে অ্যালোকেট করলাম। আচ্ছা, আপনার এক্সামের মাঝে আপনি যদি কোনো ব্রেক নিতে চান সেটিও এখান থেকে সেট করতে পারেন। সো আমি কোনো ব্রেক দিতে চাচ্ছি না, কাজে আমি এটাকে অ্যালাউ করছি না। অ্যালাউড বিফোর 1 মিনিট, অর্থাৎ আপনার এই কুইজটা শেষ হওয়ার ঠিক 1 মিনিট আগে এটি একটা অ্যালাউড মেসেজ দিবে। এবং অ্যালার্ট মেসেজটা আপনি চাইলে এখানে সেট করে দিতে পারেন, যেমন এখানে বাই ডিফল্ট রয়েছে। সো আপনি আপনার পছন্দ মতো অ্যালার্ট মেসেজটা এখানে দিয়ে দিতে পারেন। তাহলে দেখুন এখানে 2টি কাজ শেষ করলাম, সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, থিম, টাইটেল সবকিছু ঠিক করেছি, টাইম কন্ট্রোল করেছি। এখন যেটি যাব অডিয়েন্স কন্ট্রোলে। সো অডিয়েন্স কন্ট্রোলে ক্লিক করার পরে এখানে রয়েছে কন্ট্রোল হু ক্যান লগ ইন অ্যান্ড হাউ মেনি অ্যাটেম্পটস। সো এনফোর্স লগ ইন বাই অডিয়েন্স, এই অপশনটি রয়েছে। এটি যদি আমি এনেবল করে দেই তাহলে আপনার এই ফর্মটা যে কেউ অ্যাক্সেস করতে পারবে। এছাড়া এখানে আরও 2টো অপশন রয়েছে, আপনি চাইলে ইমেইলসে অ্যাক্সেস দিতে পারবেন অথবা ডোমেইনসে দিতে পারবেন। আমি এটা দিতে চাচ্ছি না, এই কারণে আমি এটাকে ডিসেবল করে দিব। এর পরের অপশনটি রয়েছে অ্যাকশন কন্ট্রোল। অ্যাকশন কন্ট্রোলে বেশ কিছু অপশন রয়েছে। আমরা যদি এখান থেকে ক্যাপচার ফটো অপশনটি এনেবল করি তাহলে আপনার ইউজার এন্ড থেকে অবশ্যই তার ওয়েবক্যামটি সচল থাকতে হবে। যদি তার ওয়েবক্যাম না থাকে তাহলে কিন্তু সেই গুগল ফর্মসটা সেট করতে পারবেন। সো সেক্ষেত্রে যদি আপনার ইউজার 1 জন অথবা 2-3 জন খুব অল্প সংখ্যক হয় এবং আপনি জানেন যে তাদের ওয়েবক্যামটি অন করা আছে, তাহলে আপনি শুধুমাত্র এই অপশনটি এনেবল করতে পারেন। আর যদি আপনি একটা ক্লাসরুমের জন্য করেন তাহলে এমনও হতে পারে স্টুডেন্টের মধ্যে কারো ওয়েবক্যাম নাও থাকতে পারে, সেক্ষেত্রে সে কিন্তু ফর্মটি এনেবল করতে পারবে না। এরপরে চলে আসুন সেকেন্ড অপশন, এনফোর্স ফুল স্ক্রিন, ট্র্যাক ফুল স্ক্রিন, ট্র্যাক ফোকাস, ট্র্যাক ডিভাইস ইনফো। সো এই অপশনগুলো আপনাদের সুবিধা মতো আপনারা এনেবল করে নিতে পারেন। মোটামুটি আমার ফর্ম প্রেজেন্টারটি সেট করা হয়ে গিয়েছে। এই ফর্মটিকে পাবলিশ করব। সো পাবলিশে ক্লিক করছি। ফর্মটি পাবলিশ করার পরে আমরা এখানে 4টি আইকন দেখতে পাচ্ছি। প্রথমটি রয়েছে ভিউ পাবলিশড ফর্ম এবং দ্বিতীয়টি রয়েছে কপি লিঙ্ক টু ক্লিপবোর্ড, অর্থাৎ আমরা এই লিঙ্কটি এখান থেকে কপি করে নিতে পারি। সো আমি এটিকে ইউআরএলটিকে কপি করে নিচ্ছি এখান থেকে। এরপরে রয়েছে আমরা চাইলে আনপাবলিশড ফর্মটাকে ডিলিট করে দিতে পারি এবং তারপরে রয়েছে ভিউ অডিয়েন্স ড্যাশবোর্ড। পাবলিশ ফর্মের ঠিক নিচেই রয়েছে আরও একটি অপশন, সেটি হচ্ছে ইনভাইট অডিয়েন্স। আমরা চাইলে আমাদের অডিয়েন্সকে আলাদা করে ইনভাইট করতে পারি অথবা বাইরের কাউকেও ইনভাইট পাঠাতে পারি। সো টুতে আপনারা জিমেল আইডিটা লিখবেন এবং মেসেজের বডিতে আপনাদের সুবিধা মতো মেসেজটি সেট করে আপনারা মেসেজটি সেন্ড করতে পারেন। কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদেরকে আর লিঙ্কটি কপি করে পেস্ট করতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে হাইলাইটেড করে দিয়েছি, এই লিঙ্কটি অটোমেটিক এখানে পেস্ট হয়ে গিয়েছে। সো সব কিছু শেষ হয়ে গেলে আমরা চাইলে এখানে সেন্ড ইনভাইটসের মাধ্যমে আমাদের ইন্ডিভিজুয়াল ইউজার অথবা 2 জন 3 জন আমাদের যাকে যাকে প্রয়োজন আলাদাভাবে আমরা এখানে ইনভাইট পাঠাতে পারি। সো আমার এই কাজগুলো হয়ে গিয়েছে, আমি এখন এই ফর্ম প্রেজেন্টার থেকে বের হয়ে যাচ্ছি। তাহলে চলুন আমি সরাসরি গুগল ক্লাসরুমে চলে যাচ্ছি। আমরা যে এই লিঙ্কটি গুগল ক্লাসরুমে ব্যবহার করব ঠিক তা না, আমরা চাইলে গুগল মিটের লাইভ সেশনে গিয়েও এই লিঙ্কটি ব্যবহার করতে পারি। সো আমি গুগল ক্লাসরুমের অ্যানাউন্সমেন্টে সরাসরি এই লিঙ্কটি পেস্ট করছি, যেটি আমি আগে কপি করে রেখেছিলাম। পেস্ট করার পরে চাইলে এখানে কোনো মেসেজ দেওয়ার থাকলে আপনারা দিয়ে নিতে পারেন। আমি এটাকে পোস্ট করছি। এখন আমি আপনাদেরকে দেখাবো ইউজার ইন থেকে এই ফর্মসটি আসলে দেখতে কেমন হয়। তাহলে চলুন আমি আমার অন্য একটি ইমেল আইডি থেকে লগ ইন করে রেখেছি, সেখানে চলে যাচ্ছি।
এটি আমার অন্য একটি আইডি এবং এই আইডি থেকে আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে অ্যাড হয়েছিলাম। সো অ্যাজ এ স্টুডেন্ট আমার স্ট্রিমে এখানে শো করছে যে একটি অ্যানাউন্সমেন্টে একটি লিঙ্ক এসেছে, তাহলে আমি সেই লিঙ্কে ক্লিক করছি। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে ইউজার ইন থেকে ফর্ম প্রেজেন্টারটা কত সুন্দর দেখাচ্ছে। আমি স্টার্টে ক্লিক করছি। আপনারা দেখতেই পাচ্ছেন কুইজটি স্টার্ট করার পরেই ডান পাশে ঠিক উপরে টাইম লেফট অর্থাৎ টাইম কিন্তু কাউন্ট করা শুরু হয়ে গিয়েছে। এখন এই 10 মিনিটের মধ্যে আমাকে কুইজটি শেষ করতে হবে। আরও একটা কথা, যদি এই 10 মিনিটের মধ্যে আমার কুইজ আমি শেষ না করি তাহলে কিন্তু এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। তাহলে চলুন এখন কুইজে অংশগ্রহণ করি, দিয়ে দিই। এবং সবশেষে একটি আইডি রয়েছে, এটি হচ্ছে ফর্ম প্রেজেন্টারের ট্র্যাকিং আইডি। সো এই আইডির সঙ্গে আমাদের কোনো কাজ করতে হবে, সাবমিট করব। এবং সাবমিট করার পরে একটি মেসেজ শো করছে, থ্যাংক ইউ ফর ইউর ইউজিং ফর্ম প্রেজেন্টার, ইউর রেসপন্ড হ্যাজ বিন রেক। সো ভিউয়ার্স, আমি আশা করি আপনারা নিশ্চয়ই এতক্ষণে দেখে ফেলেছেন এবং শিখেও ফেলেছেন কিভাবে আমি ফর্ম প্রেজেন্টার অ্যাপসটি ব্যবহার করেছি এবং ব্যবহার করে টাইমার সেট করে একটি এক্সাম সম্পন্ন করেছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি এবং যাবার আগে বলছি, যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার সকল আপডেটেড ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে অন্য একদিন অন্য একটি